এভরিওয়ান, আমি মধুমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করছি। সত্যি কথা বলতে আমার বাড়িতে মাছ, মাংস, ডিম, পনির, মাশরুম সবকিছুই কম বেশি খাওয়া হয়। শুধু এই সয়াবিনের কোনো রেসিপি তৈরি হয় না। এমনটা না যে সয়াবিন পছন্দ না, ওই আর কি করা হয় না রান্নাটা। চলো এবার এই রেসিপি সম্বন্ধে বলি। এখানে আমি হাতের 2 মুঠো সয়াবিন নিয়েছি। এবারে এটাকে আমি সেদ্ধ করব। একটা সসপ্যানে খানিকটা জল দিয়েছি। এরপর সয়াবিনগুলো দিয়ে দেব। এখানে সয়াবিন সেদ্ধ হওয়ার সময় তোমরা লবণ দিতেও পারো বা নাও পারো। আমি এখানে লবণ দিচ্ছি না। আমি এখানে সয়াবিন বেশ 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। ভিডিওতে তোমরা দেখতেই পেরেছো সয়াবিনটা বেশ ফুলে গেছে। এবার এটাকে আলাদা করে রাখলাম। পরবর্তী কাজের জন্য এই সয়াবিনগুলোকে আমাকে মোটামুটি ঠান্ডা করতে হবে। সয়াবিনগুলো হালকা ঠান্ডা হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনের মধ্যে কিন্তু এখনো বেশ খানিকটা জল আছে। তাই আমি যতটা সম্ভব হাতের দ্বারা চেপে চেপে সয়াবিন থেকে জলটা বের করে আলাদা করে রাখছি। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর পুরো সয়াবিনগুলোকে একটা বলে নিলাম। এবার এই সয়াবিনের মধ্যে আমি কিছুটা বিট লবণ দিলাম। তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো। কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম আর তার সাথে দিলাম রসুন বাটা, আদা বাটা আর 1 চামচের মতো ময়দা দিয়েছি। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই ময়দা ব্যবহার করেছি। তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো আর ময়দা ব্যবহার করতেও পারো। সবটা ভালো করে মেখে নিয়েছি। এবার অন্যদিকে কড়াতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিলাম। তেল গরম হওয়ার পর এই সয়াবিনগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম। এই সয়াবিনগুলোকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে সয়াবিন পুরোটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আলাদা করে রাখছি। আবারও সেই একই তেলে দিলাম রসুন বাটা, আদা বাটা। মশলাটি তেলে হালকা ভাজা হওয়ার পর দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার অন্যদিকে একটা বাটিতে আমি 1 চামচের মতো সয়া সস নিয়েছি, আবার 1 চামচের মতো চিলি সস নিয়েছি আর 1.5 চামচের মতো টমেটো সস নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ সেদ্ধ হওয়ার জন্য আমি কড়াতে খানিকটা জল দিয়েছি। এদিকে আরেকটা বাটিতে আমি 1 চামচ ময়দা নিয়েছি আর কিছুটা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। জলের মধ্যে ময়দাটা ভালো করে গুলে নিলাম যাতে কোনো দানা দানা না থাকে। ঢাকনা খুলে কড়াতে এবার সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে যে সসটা বানিয়ে নিয়েছি সেই সসটাও দিলাম। সবটা ভালো করে নাড়াচাড়া করার পর 1/2 চামচের মতো আমি ভিনেগার দিয়েছি। তোমরা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো। আর এখানে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই ঝালটা তোমরা বুঝে শুনে তোমাদের স্বাদ মতো দিও। 1/2 চামচের মতো চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর এই ময়দা গলা মিশ্রণটাও দিয়ে দিলাম। এটা দেওয়ার পরপরই গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে। আর একটু ভালো স্বাদের জন্য আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো পরে দিয়েছি। শেষে 1 চামচের মতো বাটার দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। তোমরা এটা রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারো। দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে। এখন টাটা।